সুদ মহাপাপ, সুদের ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুলু রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ জেনা বিষয়টি শরীয়তে খুব ঘৃণিত এবং তার অবস্থা ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু ইসাইবু রাজুল। অবিবাহিত ছেলে মেয়ে যদি বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। মনে রাখা ভালো হবে যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হচ্ছে, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মুরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হবে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। অপরাধ ছিল, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, কিন্তু তার বিপরীত উল্টা স্বীকৃতির কারণে তার ফাঁসি হবে না। 2, কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এটাই ঠিক, এটাই শরীয়ত। এরপরে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, এখন আমার বাপ মা বলছে না না না, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে আপনার ফাঁসি হবে না, আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটাই শরীয়ত। বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পৃথিবীতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, এই ছেলে, ওই যে পর্দার বাইরে কথা বলছে, আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, চিত্ত নেই, এভাবে বউ ঘেরা করে ঘিরেছো কেন? যাও দেখো বাইরে যারা গল্প করছে দেখো, সামনের লোকগুলোর কি জায়গা হচ্ছে না সেই জন্য দাঁড়িয়ে আছে, সেটা তোমরা দেখো। তোমরা কি করছো? তোমাদের তো আমি কোনো প্রস্তুতি বুঝতে পারলাম না, কেন প্রোগ্রাম নিয়েছো? লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? মানুষ কথা বলছে কেন? আমি কি তোমার এখানে নির্বাচনের জন্য এসেছি যে হইচই করবার আমি কথা বলবো? এটা কি দিয়ে বুঝলে তুমি? তাফসীর মাহফিল করতে এসে ইউসুফ জুলেখার কাহিনী শোনাবো আর বাদাম খাবা? যাও দেখো গ্রামের ছেলেরা দেখো, আশেপাশে কেউ যেন কথা না বলে, আর ওনাদের দেখো জায়গা থাকলে বসার জন্য অনুরোধ করো, বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো পথই নেই। 1 মিনিট দেখায়, গামেদিয়া সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে